দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি করে নিয়েছি, কাটাকাটি যা লাগে সব কিছু করা হয়ে গিয়েছে। এখন শুধু রান্না বসাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শেষ রহমতে আমরাও ভালো আছি। চলে এলাম আপনাদের সাথে প্রতিদিনের মতো আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে যে ভেজিটেবলটা রান্না করছি এটা আমার অনেক প্রিয় একটা ভেজিটেবল। এই ভেজিটেবলটা দিয়ে আপনারা পরোটার সাথে বা ভাতের সাথে বা পোলাওর সাথে যেটা দিয়েই খান না কেন খুব বেশি ভালো লাগে। তো প্রথমে আমি সাদা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা করে চিকেন, আদা রসুন বাটা, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ঘরে যদি রাঁধুনি রোস্টের মশলাটা থাকে অল্প একটু অ্যাড করে দিতে পারেন, এতে করে ফ্লেভারটা ভালো আসে। আর এই ভেজিটেবলটা রান্না করলে অবশ্যই চেষ্টা করবেন ঘরে একটু বাঁধাকপি, একটু পেঁপে, গাজর, ফুলকপি এগুলো দেওয়ার জন্য। বিশেষ করে শীতের সবজিগুলো দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। আর বাঁধাকপিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আজকে আমার ঘরে পেঁপে ছিল না, অল্প একটু লাউ ছিল। লাউয়ের গুঁড়ার যে অংশটা এটা কেটে রেখে দিয়েছিলাম আর কি, মিক্সড সবজি রান্না করার জন্য। তো এই ভেজিটেবলের মধ্যে দিয়েছি, এটা দিয়েও কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো এসেছে। আর এখানে চিকেনের সাথে হালকা করে ভেজিটেবলটাকে কষিয়ে নিচ্ছি। ভেজিটেবলে কোনো প্রকার পানি অ্যাড করার দরকার নেই। ভেজিটেবল থেকে যে পানি উঠছে এটা দিয়ে ভেজিটেবলটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি ভেজিটেবলটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিয়েছি আর কি। আর একদিক থেকে পোলাও রান্না করে নিচ্ছিলাম, একটু সাদা পোলাও রান্না করব। পোলাওর মধ্যে না এখন তো বাঁধাকপির সিজন, অল্প করে একটু বাঁধাকপি কুচি দিয়ে দেখবেন ফ্লেভারটা এত সুন্দর আসে। যখন আপনি পোলাওর চাউলটা ভাজবেন তখনই মনে হবে যে আপনি চাইনিজ কোনো কিছু রান্না করছেন। আর সামান্য পরিমাণ একটু বাটার অ্যাড করে দিবেন, তাহলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। আর এই ভেজিটেবলটা রান্না করলে গরম মশলার মধ্যে জাস্ট একটা এলাচি দিবেন আর 2টা তেজপাতা দিবেন, সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো এদিক থেকে সবজিটা কিন্তু আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে, কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে 1 কাপ পরিমাণ পানিতে 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। তো সেটাই দিয়ে দিয়েছি। পেঁয়াজের কলি, কাঁচামরিচ কুচি, সামান্য কিছু ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের কলিটা দিলে চেষ্টা করবেন নামানোর আগে দেওয়ার জন্য, তাহলে কালারটা অনেক সুন্দর আসে, দেখতেও কিন্তু ভালো লাগে। আর এই সবজিটা এইভাবে আপনারা বাসায় একবার বাচ্চাদেরকে রান্না করে খাওয়ান আর দেখবেন যে বলবে প্রতিদিনই রান্না করতে, এত বেশি টেস্ট হয়। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আর এই সবজির সাথে জাস্ট আপনারা যদি একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিতে পারেন, 1 কাপ পানিতে 4 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলেন, তাহলে কিন্তু একদম পুরো বিয়ে বাড়ির সবজি হয়ে যাবে আর খুব সুন্দর ফ্লেভার আসবে। আর সবজির মধ্যে আমি একটু বাটার অ্যাড করেছিলাম, আপনারা ইচ্ছে করলে বেশি পরিমাণে একটু ঘি দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসে। আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে পোলার চাউলটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে উপর থেকে কিছু পেঁয়াজের কলি, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আজকে পোলাওটা একটু ভিন্ন রকম করে রান্না করেছি আর উপর থেকে অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিয়েছিলাম, এতে করে পোলাওর ফ্লেভারটা অনেক ভালো আসে। আজকে আমার ঘরে ঘি ছিল একদম অল্প পরিমাণে, তো উপর থেকে জাস্ট ফ্লেভারের জন্য একটু দিয়ে দিয়েছি। ঘিটা দিলে পোলাও সুন্দর একটা ফ্লেভার আসে আর কি। আর এইসব ভেজিটেবল পোলাও এগুলো রান্না করলে একটু ঘি না দিলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগে না। তো ঘিয়ের পরিমাণ কম ছিল, চেষ্টা করেছি অল্প করে দিয়ে যেন ফ্লেভারটা সুন্দর আসে আর কি। আর এদিকে একটু মিক্সড সালাদ করে নিয়েছি, লেবু কেটে নিয়েছি। আর একদিক থেকে ভাত বসিয়ে দিয়েছি, অল্প একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি। তো রান্নাবান্না করতে করতে আপনাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করছিলাম আর কি। পাশাপাশি ঘরটাকেও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। অন ক্যামেরায় তো আর সব কাজকর্ম আপনাদের সাথে ওইভাবে মাঝে মধ্যে শেয়ার করা হয় না, অফ ক্যামেরায় দেখা যায় অনেক কাজকর্ম আমাদেরকে করে নিতে হয়। যেমন সকালবেলা উঠে রান্নাঘরটাকে আগে ক্লিন করেছি, তারপর অনেকগুলো হাঁড়ি পাতিল ছিল সেগুলো মাজা ঘষা করে তরকারি কাটাকাটি করে তারপর কিন্তু রান্নায় গিয়েছি। ভিডিওতে কিন্তু দেখতে মনে হচ্ছে কতটা সহজ, আসলেই কিন্তু এতটা সহজ না। সকাল থেকে শুরু হয় কাজকর্ম, একদম রাত পর্যন্ত কাজকর্ম কিন্তু একটার পর একটা থেকেই যায়। তো
তো যাই হোক, সব কিছু মিলে এটাই কিন্তু আমার সংসারের আনন্দ। এই যে রান্না বাড়া করছি, আমার ঘরটাকে আমি মনের মতো করে গুছিয়ে নিচ্ছি, এটার মধ্যে আলাদা মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। এখনও অনেক কাজ আমার জন্য অপেক্ষা করছে, বারান্দায় রাখা কাপড়গুলো গুছাতে হবে। তো দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে তারপর বাকি কাজকর্ম করব। আমি আবার খিদা সহ্য করতে পারি না, দেখা যায় একটু খিদা লাগলে তখন আমার হাতে কাজকর্ম ওইভাবে ওঠে না। আর সকাল থেকে তো একদম একেবারে অনেক কাজকর্ম করা হয়ে যায়। রান্না বান্না শেষে একটু খাওয়া দাওয়া করে নিলে শরীরে এনার্জিও পাই। আর নিজের সংসারে দেখবেন আলাদা একটা শান্তি আছে, নিজের ঘরের কাজকর্ম করার মধ্যেও আলাদা একটা আনন্দ পাওয়া যায়। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর সন্ধ্যার পর আবার খালাম্মার বাসায় গিয়েছিলাম। পিঠা তৈরি করছে, তো পিঠা দেখলে না আমার মন এমনিতেই ভালো হয়ে যায়। শীতের মধ্যে পিঠা তৈরি করলে দেখবেন আলাদা একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়, তাই না? তো এদিকে কিছু ভর্তা, তারপর সিমের ঘাটা এগুলো রান্না করেছিল আর কি। খালাম্মা একদম গরম গরম পিঠা এনে দিয়েছে। তো আমরা সবাই বসে আড্ডা দিলাম কিছু সময় ধরে, এই ঝাল ঝাল ভর্তা দিয়ে পিঠা খেয়েছি আর আনন্দও করছিলাম। অনেক বেশি ঝাল লেগেছিল, কথা বলতে পারছিলাম না। তো সেগুলো নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল আর কি। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের সন্ধ্যাটা ভালোই কেটেছে। আজকে বলবো যে সারাটা দিনই খুব সুন্দর কেটেছে। সকালে যখন ঘুম থেকে উঠি তখন একটু টেনশন নিয়ে শুরু হয় যে সব কাজকর্ম গোছাতে পারবো কিনা, রান্নাবান্না অনেক কিছুই থাকে। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দিন কাটিয়েছিলাম। তো ভিডিওটি আমার কিছুদিন আগের করা ছিল, কিছুদিন আগের বলতে 2 দিন আগের হবে আর কি। অনেক দিন পর আবার ব্রিজ পার হয়ে তারপর মার্কেটে গিয়েছিলাম, সেটাই একটু আপনাদের সাথে তখন শেয়ার করে দিচ্ছিলাম আর কি। চলে আসার পথে হঠাৎ করে মনে হলো যে এই জায়গাটা একটু ভিডিও করি, আর ভালো লাগছিল আমার কাছে। তো এই তো বাচ্চাদের কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম, বাচ্চাদের জন্য 2টা ড্রেস নিয়ে এসেছি। আর ইফরাত বাবুর টুকটাক কিছু প্রয়োজনীয় কেনাকাটা ছিল, পাশাপাশি ইফরাত বাবুর পায়ের মোজা লাগবে, তো এগুলোই টুকটাক ছোটো মোটো কেনাকাটা করেছি। তারপর সন্ধ্যার দিকে গিয়েছিলাম আবার একটু বাড়িতে। তো আমরা খুব হাসাহাসি করছিলাম। এই ভিডিওটা যে ফিল্টার দিয়ে করা হয়েছিল, সবার ঠোঁটের মধ্যেই লিপস্টিক আসছিল আর কি। তো এগুলো দেখে আমরা সবাই অনেক হাসাহাসি করেছি। পাশাপাশি আর কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেগুলো না সেভ হয়নি, কেটে গিয়েছে। তো সেই জন্য আবার একটু মনটাও খারাপ ছিল। তো ছোট ছোট বাচ্চাদের ভিডিওগুলো কিন্তু দেখতে ভালোই লাগে। আর এদিকে ইফরাত বাবুর আম্মুর সাথে একটু দুষ্টুমি করছে, আর আমার ভাইয়ের মেয়েটাকে আমি কুলে নিয়ে বসেছিলাম। রাফসাব বাবুর আকিকার অনুষ্ঠানের যে মাংস, সেটা সব আত্মীয় স্বজনের বাসায় পৌঁছে দেওয়া হয়েছিল, আর কিছুটা মাংস রেখে দিয়েছিল বাসায় সবাই একসাথে খাওয়া দাওয়া করার জন্য। তো সেই মাংস দিয়েই বিরিয়ানি রান্না করা হয়েছে। আর 2জন হুজুর বলেছিল, ওনারা এসে একটু দোয়া পড়ে দিয়ে গিয়েছে। তারপর পরিবারের সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি। আর পরিবারের অনুষ্ঠান ছোট হোক কিংবা বড়, আমার কাছে খুবই ভালো লাগে। সবাই একসাথে বসে যদি 1 কাপ চাও খাই, সেটা তো মনের মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করে। আর আজকে অনেক অসুস্থতার মাঝে ভয়েস ওভারটা দিয়েছি, গত ভিডিওতেও দেখলাম ভয়েস ওভার অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাবেন, অবশ্যই জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো শীতকাল, বাসায় যাওয়ার পথে কফি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।